কারে কয়? আসেন কোরআন থেকে একটু দলিল দেই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা যারা গায়েবকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আমরা পুলসিরাত দেখি নাই, মানি কি মানি না? আমরা হাউজে কাউসার দেখি নাই, মানি কি মানি না? এখন আমরা সব শুনলাম কার কাছ থেকে? তিনি হলো রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিন হলো আমার আল্লাহর সাক্ষী। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিব হলো বেহেশতের শুভ সংবাদ দানকারী, জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শনকারী। আল্লাহর হাবিব হাসরের ময়দানে সব উম্মতের পক্ষে সাক্ষী দিবেন। সাক্ষী দিতে গেলে দুইটা শর্ত। 1 নম্বর চোখে দেখতে হবে, 2 নম্বর কানে শুনতে হবে এবং ঘটনাস্থলে থাকতে হবে। কাহারো কাছ থেকে শুনে সাক্ষী হওয়া যায় না। এই জন্য আওয়াজ করে বলুন, আমার নবী যে আল্লাহ সাক্ষী, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন তারাই ঈমানদার যারা গায়েবের উপরে ঈমান আনে, তারাই হলো ঈমানদার যারা অদৃশ্য শক্তিকে তারা বিশ্বাস করে আর তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, এক শ্রেণীর মানুষ দেখবেন তারা নিজেরা ব্যয় করে না, শুধু আনার দান্দায় থাকে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, রাসূল বলছে ভিক্ষা করো না। তাদের মাদ্রাসার ছাত্রগুলো হাতের মধ্যে বান্ড দিয়া রাস্তার মধ্যে তারা পাঠাইয়া দেয়। এটা কোনোদিন উচিত হয় না রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আল্লাহকে মানা লাগবে, মুনাফিক থেকে বাঁচতে হবে। মুনাফিকরাও নামাজ পড়ে কি পড়ে না? আমার যুবক ভাইরা পড়ে কি পড়ে না? এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান يقول آمنا بالله। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে। ওরে বাপ রে, সে আল্লাহরে মানে, আল্লাহ আল্লাহ জিকির করে, আবার আখিরাতকে মানে, নিশ্চয়ই মুমিন। আল্লাহ কয় না, আল্লাহ মানা মুমিন হওয়ার আলামত না, আখিরাতকে মানা মুমিন হওয়ার আলামত না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী খলিল দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার বলেন। এখানে একটা যুবক দাঁড়ায় গেল, ওই দিকটা মিডিয়াম বয়সের ছেলে দাঁড়ায় গেল, ওই দিকটা বুড়া বেড়ায় দাঁড়ায় গেছে। এর মানে কি জানেননি? আমরা সুন্নিরা নবীর শান শুনলে স্থির থাকতে পারি না। আল্লাহ কয় বন্ধু গো, এরা আমি আল্লাহরে মানে,
আমার আখিরাতটাও মানে, কিন্তু এরপর আমি আল্লাহ কয় ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা হলো মুনাফিক। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ কয় বন্ধু, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে গো, এমন কিছু মানুষ আছে যারা ইমানদারদের সঙ্গে মিললে কয় আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। রসগোল্লা আমরা সাথে আছি, পুরা রসগোল্লার ভিতরে যেমন চিনি একটা লুকায়িত থাকে, জিভ বাদ দিলে স্বাদ বোঝা যায়, চোখে দেখলে স্বাদ অনুভব করা যায় না, তবে মনে মনে ভাবি যে এটা মিষ্টি হবে। মুনাফিকরা যতই নমুনায় দেখা যায় মুসল্লি, কিন্তু আমরা মনে মনে এইটাও ভাবি তোদের ভিতরে আছে মুনাফিক। কথা কি রাইট কইতাছি? কথা কি রাইট কইতাছি? আরে বাবা, ইমানটা লইয়া সাইড দা ফিরা মইরা যান, গা আপত্তি নাই। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ কয় وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ কয় বন্ধু, কিছু মানুষ আছে এরা ইমানদারদের সঙ্গে দেখা হইলে কয় আমরা তোমাদের সাথে আছি, আবার যখন ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমার সাথে আছি। আমরা তো তাদের সঙ্গে উপহাসকারী। মুমিনের সামনে কয় মুমিন ইমানের কথা, মুনাফিকদের সাথে গেলে কয় তাদের ধর্মের কথা। এই জন্য যাদের জবান ঠিক নাই তারা কি, আর তারা কি, এই জন্য ওই মুনাফিকদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে, আর জবান কইলা কোন পারে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। তাহির কি সোনার কাটে নতুন করে সিনেমা লাগবো? আমারে কি আবার নতুন করে বুঝান লাগবো? আরে মরলে তো মরে যাবো, কোন দিন জায়গা তাও তো ঠিক নাই। কিন্তু একটা কথা বইলা দিয়া যায়, জীবন দিব কিন্তু ইমান দিব না। আপনারা কি আমার সাথে আছেন? আপনারা আছেন? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমার বাবারা, ইমানদার সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। মুমিন ভাই, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ কয় পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। এও আবার কথা বলবার আগে আল্লাহকে ওয়াল আস, আসরের কসম কাটটা কই, সুবহানাল্লাহ কই না, কসম কাটছে কেডা? ওয়াল আস, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতিগ্রস্ত।
এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো হানাগরি থেকে তোমার কাছে জানতে চাই তাইলে লাভবান কে? আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, একমাত্র লাভবান হইল ঈমানদারেরা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে আমরা লাভ চাই না লোকসান চাই? আরো বড় করে লাভ চাই না লোকসান চাই? এবার আল্লাহ কয় ও বন্ধু, তারা হলো যারা লাভবান হবে এরা হলো ঈমানদার, আর যারা নেক আমল করে ওই দিক দিয়ে আল্লাহ কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, ঈমানদার হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে, আর ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করে। ও বন্ধুরে বন্ধুরে, হ বাবা, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। আজকে আমি পিছনে বইয়া কইলাম সুলতান বাইরে বাইরে মাথাটা হঠাৎ করে করে ব্যথা একটা জিলকি মারে। স্টেজে বৈশা কিন্তু আমি ওষুধটা খাইছি, এরপর আপনাদের সামনে কথা বলতেছি, মাথায় একটা জিলকি মারে। আপনারা জবান খুলে বলুন সুখ এবং দুঃখের মালিককে। এই জন্য আমি আপনাদের কাছে হৃদয় খুলে কথাগুলা বলবো, বেশি লম্বা করব না, কষ্ট দিতাম না। আমি এই মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে, আপনার কাছে আজরাইল আসতে পারে, আরেকজনের কাছে আজরাইল আসতে পারে। সময় গেলে সাধন হবে না, কোন দিন জানে হয়ে যায় তোমার কবরের ঠিকানা। মোমেন সারা গেলে উপায় পাইবা না, ঠিক কিনা? এই জন্য ইমানটা লাগবে রে। ইমানটা এমন একটা সম্পদ, অনেক মানুষ আছে সকালবেলা ইমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা আবার বেঈমান হইয়া বাড়িতে ফিরবে, আবার রাতের বেলা ইমান লইয়া ঘুমাইব, সকালবেলা বেঈমান হইয়া উঠে যাবে। কারণ ইমান বাড়ে কমে, হুট করে ঢুকে হুট করে বাইরে যায়। এই জন্য যার আকীদা গরম থাকে, যার আকীদা মজবুত থাকে, তার ইমান কেউ চুরি করতে পারে না। সুন্নিরা গরিব হইতে পারে, সুন্নিরা দুর্বল হইতে পারে, নবীর মহব্বতের জায়গায় সুন্নিরা হলো সবল শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদারের বাড়ি হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই হানাগরি না, ও হানাগরির বাবা, ইমানের কথা বলছিলাম। ইমান, ইমানদার রে মাটিও ভালো আচরণ করে ইমানদারের সঙ্গে, ইমানদারের সঙ্গে মাটিও ভালো আচরণ করে। ইমানদারের সঙ্গে শুধু মাটি না, ইমানদারের সঙ্গে সব জায়গার ফেরেশতারা ভালো ব্যবহার করে। শুধু ইমানদারের সঙ্গে ফেরেশতা না, ইমানদারের সঙ্গে স্বয়ং আজরাইল আয়েশা ভালো ব্যবহার করে। আপনাদের হানাগরিতে আয়েশা আজরাইলে হানা দেওয়ার আগে আপনার ঘরের মধ্যে আয়েশা আজরাইলে আপনার সঙ্গে মহব্বতের সুর তুলবে। কেন জানেন? কারণ ইমানদার আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কে? এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, এই সময়টা বড় দামি রে বাবা। বন্ধুরা রে আমার, এই মাহফিলটা আপনি যেমন খুশি হয়েছেন, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসীরা। আজকে অনেক আনন্দিত, এরা কবর থেকে বলতেছে ভাই রে আমার জন্য একটু দোয়া কর। কবর থেকে বলতেছে ও স্বামী আমার জন্য একটু দোয়া করে, ও বন্ধু আমার জন্য একটু দোয়া করো, ও স্ত্রী তুমি আমার জন্য একটু দোয়া করো, ও কাকা আমার লাগে একটু দোয়া করো, ও ভাতিজা তুমি আমার লাগে একটু দোয়া করো। এই জন্য কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা রে, যে এই জায়গার মধ্যে গেলে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে, 6 দিন পরে আপনার নখগুলা খুলে উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো মাথা থেকে উঠে যাবে, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, এরপরে আপনার পেটের মধ্যে অ্যাটাক করবে, এরপরে আপনার গোশতগুলো
হাড্ডি থেকে আলাদা করে দিবে। এই এই নাক থেকে যে পোকামাকড়গুলা পেট থেকে বের হবে, বের হয়ে মানুষে সমস্ত প্রাণীকে খবর দিবে, পোকামাকড়কে খবর দিবে, আয় রে আয় আয় আয়, বড় দামি খাবার পাইছি। যাকে যাকে পোকামাকড়গুলো কবরের মধ্যে ঢুকে যাবে। এত সুন্দর দেহ, এত সুন্দর দেহ, আবার মাটি খাইতেছে, পোকা খাইতেছে, আস্তে আস্তে পচে যাইতেছে। মানুষও পচা মানুষ দেখলে সামনে থাকে না। এই জন্য বাবারা আমার, এই জীবনটা বড় দামি। ঈমান না লইয়া যদি কবরের মধ্যে যায়, তাইলে কবরে গেলে কোনো উপায় থাকবে না। এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ কয় ঈমানদার হলো তারা যারা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। বন্ধু, নামাজ এমন একটা ইবাদত, কবরের ভিতরে নামাজের জন্য শাস্তি হবে তিনটা। আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে রে বাবা, এখনো সময় আছে, এখনো সময় আছে, নামাজে দাঁড়াইয়া যান। এখনো সময় আছে, মা বাবার কদমে জিহ্বাটা লাগাইয়া দেন। এখনো সময় আছে, ওজন দেওয়ার সময় হিসাব মিলাইয়া ওজন দেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, হারাম খাইতে গিয়া 5 বার চিন্তা করেন, কারণ আমরা হারাম খাইতাম না, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। তাই তো নবীর সাহাবীরা নবীর কেমন ভাবে মহব্বত করছে, নবীর জন্য জীবন দিয়া দিছে, হকের জন্য জীবন দিয়া দিছে। নবীর একটা সাহাবী নবীরে কেমন ভালোবাসতো। আমরা 14,000 বছর পরে 1000 কিলোমিটার দূরে হইতে পারি, কিন্তু আমাদের অন্তরে নবী আছে না নাই? আরো মায়া কইরা কোন আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা কেমন ভালোবাসতো। আমার নবীর প্রিয় সাহাবী আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা উল্টাইয়া গালের মাথায় চলে আসছে, মেহেরবানি করে আমার চোখটাকে আপনি ভালো করে দেন। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, তুমি যে যুদ্ধের ময়দানে চোখ হারাইছো, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা বললাম হইলে আমরা জান্নাত চাই, কিন্তু ওই সাহাবীটা জান্নাত চাই নাই, ওই সাহাবীটা চোখ চেয়েছেন। কেন চোখ চেয়েছেন? আল্লাহর হাবিব কেমন নবী, যারা নবীরে কয় আমরার মতো মানুষ, সাধারণ গুণে মানুষ, এরা কি ঈমানদার? এরা কি ঈমানদার? তোমার থুতু বাইরে দিলে তোমার থুতু তুমি নিজেই ভিতরে নিবা না, অথচ আমার নবীর থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবীরা লাইন ধরে দাঁড়ায়া থাকতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু থুতু মোবারক দেন না। এই থুতু মোবারক সাহাবাদের হাতের মধ্যে লইয়া এবার চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম বলে, কি ব্যাপার, মুখের মধ্যে কি দিছো? মেশকে আম্বরে গ্রাম দি লাগতেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, কয় মেশকে আম্বরে গ্রাম দি লাগতেছে। সাহাবায়ে কেরাম কয়, না না, নবীর থুতু মোবারক আমাদের চেহারার মধ্যে লাগাইছি, মেশকে আম্বরে গ্রাম জারি হইয়া গেছে। ওই সাহাবী বলে, নবী গো, আমার চোখ দুইটা জ্বলে গেছে, মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী কয়, নবী গো, জান্নাত আমি চাই না, আমি দুইটা চোখ চাই। আল্লাহর হাবিব তার কাছে আসলেন। আয়েশা নবীর থুতু মুবারক গুলো চোখের চতুর্পাশে লাগাইয়া জ্বলন্ত চোখগুলো চোখের জায়গায় যখন লাগাইয়া দিল, এই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আগে যেমন চোখে দেখতাম, আমার ঝুলন্ত চোখ যখন আপনি থুতু মুবারক রে এইভাবে প্রলেপ দিয়া চোখ লাগাইয়া দিছেন, আমি এর চাইতে আরো ভালোভাবে দেখতেছি। আর জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? একটু সাউন্ডটা তুলে দাও, একটু কমাও। এ আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, নবীর থুতু মুবারক কি আমাদের মতো? আর জোরে কোনা গেলে গা, আমাদের মতো? নবীর ধুলা মুবারক কি আমাদের মতো?
না না, ওই সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এবার আমার নবী সাহাবীরে প্রশ্ন করা হয়, এ সাহাবী রে, ও সাহাবী, সব মানুষ জান্নাতের পাগল, আমরাও জান্নাত চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? আমরাও জান্নাত চাই। ও বন্ধু, কিন্তু ওই পাগলা কয় নবী গো, জান্নাত চাই না, আমি দুইটা চোখ চাই। এবার নবী বলে, সাহাবীরে, ও কাতাদা, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া কেন তুমি এমন ভাবে চোখ চাইলা? সাহাবী কয়, নবী গো, ও মায়ার নবী, যে এই সাহাবী আমি কাতাদা, আমি রহমাতুল আলামিনের সঙ্গে যুদ্ধের ময়দানে আসছি, যে এই কাতাদার দুইটা চোখ যুদ্ধের ময়দান থেকে বিসর্জন দিয়েছি। যেই যুদ্ধের ময়দানে নবী মায়া কইরা কাতাদার দুইটা চোখ লাগায়া দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, এই কাতাদার জন্য জান্নাতের হুর গিলমান পাগল হবে আমার নবীর উসিলা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাড়ি নবী অনেক দূর। আমার যুবক পোলা পান্ডে কই, এই যুবক ছেলেগুলা কই, একটু মদিনা যাইতে চাননি আপনারা? আও মদিনা যাইতে চাননি? কারা কারা যাইতে চান দুই হাত তোলেন না, কোন জানা তো কোন দিকে টিকিট লাগিয়া যায়, কথা কোন ঠিক কিনা? আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোর পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোর পাগল করে। হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বাবারা, এমন ভাবেই নবীরে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবের সাহাবীরা যেমন করে ভালোবেসেছেন, এমন ভাবেই নবীরে ভালোবাসা লাগবে। আমার নবী আপনার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীরে দেখতে চাননি আপনারা? আরো যেরকম চাননি? নবীরে দেখতে চাইলে নামাজের দরকার আছে না নাই? আরো যেরকম নামাজের দরকার আছে না নাই? আমরা কি মুমিন কিনা? হাত তুলেন। আমরা মুমিন কিনা? আরে মুমিন ভাই তো সামনে, মুমিন হইতে পারে হাজির। মুমিন চাই কিনা? এই যে দেখেন কি লিখছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা কি ভাই ভাই। ফাসলিহু ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যখন মোমেন যখন কোনো কিছু নিয়ে একটু সমস্যা হইব, তখন তোমরা পারস্পরিকভাবে কি করে দাও? মিলমিশ করে দাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মোমেন নীরবে নীরবে, রাত্রে যখন 10টা 11টা 12টা 1টা বাজে যায়, তখন মোমেনের সুর তুলে এইভাবে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমু খাবো, দুই
চরণে দুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে বলো কঠিন কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে আই একদিন স্বপ্নে দেখিলে গজারে সব গুণা আজরিয়া পড়ে ঠিক না আরে একদিন স্বপ্নে দেখিলে যারে সব গুণা জরিয়া পড়ে বলো একদিন স্বপ্নে এসব গুণা জড়িয়া পড়ি ওরে দয়া করে দিও দেখা স্বপনের বেলায় বলো না দয়া স্বপনের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাকে বগায় পাইলে নিরা বাবা বাবা রে আমি তো সোনারঘাট মানুষের চিনি যুবকদের কণ্ঠে আরো আওয়াজ আছে এর একটা আওয়াজটা নামায় রাখছে একটা আওয়াজটা দেন না পাইলে নিরা পাইলে নিরালাই পাইলে নিরা দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ এ আমার যুবক কি ভাষায় বুঝাইতাম ইমান কি জিনিস ইমান কি জিনিস শূন্য জান ইমানদারের জন্য আল্লাহ কি কয় এটাও শূন্য জান ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াস الذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইমানদার নারীরও দাম আছে পুরুষেরও দাম আছে কথা বলেন ঠিক কিনা ইমানদার রোজাদারেরও দাম আছে রোজাদারিনীরও দাম আছে ইমানদার পুরুষের দাম আছে ইমানদার নারীরও দাম আছে ইমানদার এবং ইমানদার নামাজিরও দাম আছে ইমানদার নামাজি নারীরও দাম আছে ও বন্ধু ইমানদার পুরুষ যারা জিকির করে এদেরও দাম আছে আর মহিলা যারা জিকির করে এদেরও দাম আছে আল্লাহ বলে যারা ইমানদার ইমান নিয়ে যারা আমল করবে আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করব শুধু গুনাহ মাফ করব না আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দিয়ে দিব এই জন্যই তো আশেকে বিনায়া বিনায়া কয় হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না আমরা কি ইমানদার না মুমিন আর জোরে কোন আরে ইমানদার না মুমিন আর
সরি ইমানদার না মুনাফিক? আমরা মুনাফিক নাকি না ইমানদার? আমরা ইমানদার, আমরা মুনাফিক না। মুনাফিকরা কি করে শুনে একটা আয়াত বলি, এই আয়াতটা পড়লে আপনারা বুঝবেন যে আসলে মুনাফিকরা যে কত প্রকার বাটফার নাম্বার 1। কথা কোন ঠিক না বেটি? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা হলো তারা আল্লাহকে ধোঁকা দেয়। অথচ ওয়া হুয়া খাদিউহুম, তারা কি আল্লাহকে ধোঁকা দিতে পারবে? আল্লাহকে কি কেউ ধোঁকা দিতে পারে? আল্লাহকে ওয়া হুয়া খাদিউহুম, এই ধোঁকা দিয়া তারাই ধোঁকার মধ্যে পড়ে। আর মুনাফিকদের আলামত শূন্য যাও, ওয়া ইযা কামু ইলা সলাহ, যখন তারা নামাজের জন্য দাঁড়ায়, কামু কুসালা, তারা অলসভাবে দাঁড়ায়। আর ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা অল্প সময় ছাড়া বেশি জিকির করে না। এখন দেখেন ইমানদাররা, মুনাফিক যারা তারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে, মুনাফিক যারা তারা অলসভাবে নামাজে দাঁড়ায়। দেখবেন মুনাফিকরা মানুষকে দেখাইতে যাইয়া দেখবেন কিছু কিছু আন্দোলন দেখবেন রাস্তার যে হয়, দেখবেন তারা রাস্তাঘাটের গাড়ি গুড়ি বন্ধ কইরা এমন ভাবে জামানো দাঁড়ায় জায়গা মনে যায় এক নম্বর মুসল্লি হারের মতো নামাজি মনে দুনিয়াতে আর কেউ নাই। তারা রাস্তাঘাট ব্লক কইরা উজুল উজুল সার হয় রাস্তার মধ্যে নামায় আমার নামাজ পড়ে। এইরকম মুনাফিক সমাজে আছে না নাই? আরে আছে না নাই? মানুষকে কষ্ট দিয়া, মানুষকে কষ্ট দিয়ে আপনি যতই ইবাদত করেন লাভ হবে? আপনি মানুষকে ঠকায় আরেকবার হক মাইরা খায়া আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলালে কি লাভ হইব? আমরা দেশে দেখছেন না, জমিন দখল করে, বাড়ি করে, জায়গা দখল করে, আপনি আরেকজনের হক মাইরা খাইয়া কি আপনি মুমিন হইতে পারবেন? তো মুনাফিকরা অলসভাবে নামাজে দাঁড়ায়। ওই ইউরাউনান নাস, তারা মানুষকে দেখাইবার লাগি নামাজ পড়ে। তারা বেশিরভাগ জিকির করতো না, সময়ে সময়ে জিকির করব। আর ওয়াজের ভিতরে আইসা জিকিরের বিরোধিতা করব, যারা জিকির করে এদের বিরোধিতা করব। কিন্তু ওরা ওয়াজের ভিতরে আইসা ওদের জিকির হলো তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, স্টেজে ওইটা শুধুমাত্র এটা সেটা, কিন্তু আল্লাহর জিকিরের খবর নাই, নবীর শানের খবর নাই। কথা বলেন ঠিক না বেঠে? এমন লোক কি সোনারঘাট নাই? আরো বড় করে নাই? এরা হইল মুনাফিক। এরা কি মুনাফিক? যারা যায় না সত্য গোপন করে তারা মুনাফিক। সাহাবায়ে কেরাম যায় না সত্য গোপন করে নাই। আমার দেশের মধ্যে দেখবেন তারা এক এক সময় এক একটা রং ধরে। রং মুনাফিক মানি হলো বহুরূপী। মুনাফিক মানে কি? বহুরূপী। এই বহুরূপীরা সমাজের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলেন কাফের চাইতো মুনাফিকরা আরো ভয়ঙ্কর। মুনাফিকদেরকে তোমার সাবধান থাকো। এরপরে বলা হয়েছে আল্লাযীনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন ঈমানদার যারা তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না, মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আজকে দেখা যায় আমাদের সমাজে কত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে নিজের মুসলমানিত্বের জলাঞ্জলি দিয়া তারা যাইয়া মন্দিরকে পিছনে রাখিয়া কয় রোজা আর পূজা এক কথাই। নাউজুবিল্লাহ। কি কালকে কইবেন নাকি? তা আমি যে ওয়াজটা ধরছি কি না বুঝা ধরছি? মুনাফিক কত প্রকার ও কি কি আমি কি ওয়াজটা না বুঝা ধরছি? তাহলে এদের খবর থেকে বাচ্চা থাকতেইব। যারা এতদিন কইছে যে এই দেশটা ইন্ডিয়া হয়ে যাবো গা, ও হন্দি তলে তলে হের হয়ে আবার ইন্ডিয়ার লগে আব্বা মিতালি করতেছে, ইলিশ মাছ পাঠাইতেছে, আবার ওই যায় মন্দিরে যাইয়া পাহারা দিতেছে, বুঝাইতেছে যে আমরা একবারে আপনাদের লোক, আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি। তোমাদের পিতলা কথাগুলো এতদিন ছিল কই? তার মানে হলো এখন ক্ষমতার যাইবার লেগা, চেয়ারটা দখল করবার লেগা এখন একটা বাপ দর্শ। এই মুনাফিকই আমরা বুঝি। এই ফুলাফান্ডি কইরে এদের ডাইনে যাওয়া যাবে, বামে যাওয়া যাবে, সামনে যাওয়া যাবে, পিছনে যাওয়া যাবে না। এরা দেখবেন এখন আপনারা আব্বা ডাকবো, এমন রং ধরবো। দেখবেন মিলাদুন নবী আইলে গতকাল শুনতেছি এক জুলুসের ভিতরে হুজুর এই লোকটা আছে না তো ওই দল করে, ওই গত বছর আমরা মিলাদুন নবীতে শরবত বিতরণ করছে। দেন কত বড় বাটপার।
আইসে শরবত বিতরণ করে আমরা একটু মনটা নরম করবার লাগে তোমরারে আমরা ভালা করে চিনি। একটা হইলো দেশদ্রোহী আর একটা হইলো ধর্মদ্রোহী। সুন্নিরা দেশ পাহারা দিয়ে রাখে, সুন্নিরা ধর্ম পাহারা দিয়ে রাখে। দেশদ্রোহীদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই এবং ধর্মদ্রোহীদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? আমরা আছি আপনার সাথে। ঘরে ঘরে জানো, মোমবাতির আলো। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে গণ, আল্লাহু আকবার জোরে গণ। এই দেশটা স্বাধীনের সময় হিন্দুরা আমাদের সাথে যুদ্ধ করছে, হিন্দু মুসলমান সবাই মিলে দেশটা স্বাধীন করছে। কথা কোন ঠিক কিনা? এই দেশে হিন্দুরা আছে, তাদেরকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখবো। আমরা আগে যেমন ভাবে তাদের জন্য মায়া করে কথা কইছি, এখনো কই। এরা এদের ধর্ম পালন করবে, আমরা আমাদেরটা করব। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের ধর্ম প্রচার করব। আমার ধর্ম যদি তার বুঝে আসে, সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে, আমরা কোনো আপত্তি। কিন্তু কাউকে আমরা জোর জবরদস্তি করি। এই জন্য হিন্দুরা হিন্দুদের স্বাধীন মতো তারা তাদের পূজা মণ্ডপে পূজা করবে, এটা আমাদের কোনো আপত্তি নাই। বরং আপনি যাইয়া যখন বলবেন, মন্দির ফিসের একটা যখন আপনি যাই কইবেন আমি আপনাদের পূজায় আসার কারণে আল্লাহর প্রশংসা আদায় করছি, শুকরিয়া আদায় করছি, তার মানে আমরা বুঝতে বাকি নাই তুমি যে কত নম্বর মুনাফিক, নাম্বার মুনাফিক। আর হিন্দুরা কয় কি জানেননি, মোল্লাটি কই থেকে রায় আমরা রিস্টার্ব করতেছে, এটি কই থেকে রাইছে মরাডি অতদিন আসিন করি মরাডি আসিন কোন ইত্যা করে এইগুলো কইরা সিটিং বাটপারি সবই বুঝি। এই জন্য মুনাফিক, এখন মুনাফিকের রাজত্ব চলতেছে। কথা বলেন ঠিক কি? এই মুনাফিক থেকে দেশকে উদ্ধার করতে হবে, ধর্মকে উদ্ধার করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। শুধু পারি না এই সুন্নিদের, এদের কারণে পারি না। এরা টুস বিস্কিট খাইয়া ঘুরা জায়গা পিছে পিছে দূরে বেড়া। আর কত দূরবা গড়াই নাকি তা বাদ দিয়া যা। এবার নবীর জন্য একটু ঘর থেকে বের হও। এবার সুন্নির এক হাতে হাত রাখো, কাঁধে কাঁধ রাখো, বুকে বুক রাখো। ইনশাআল্লাহ সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা সুন্নিরাই কথা বলবো, ধর্মের সুরক্ষায় আমরাই কথা বলবো। ইনশাআল্লাহ এই দেশের 75% সুন্নি মুসলমান ছাড়া এই রাষ্ট্রযন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। কথা বলা কষ্ট হচ্ছে আপনাদের, এই কষ্ট হচ্ছে আপনাদের। ইনশাআল্লাহ আমাদের সব এক থাকতে হবে। এক কারা কারা এক আছেন হাত তুলেন। আমার পোলা পান্ডি কই, রাজি আছে কিনা? ডাক দিলে পাওয়া যাবে কিনা? আর ডানে বামে নাই, আবার সব এক থাকতে হবে। যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব। ইনশাআল্লাহ যেহেতু আমাদের আল্লাহর ওলিদের মাজারের উপর আক্রমণ করছে, আমরা কাউরে কথা বলেন ঠিক কিনা বলেন? আরে বাবা এই যে ইসলাম আনছে কেডা? ইসলাম আনছে কেডা? কথা কন না কেন? আল্লাহর ওলির মাজার আমনে হাত কেউ, আমনের বাপের কবর যদি কেউ লাথি দেয় আপনি কি সহ্য করবেন? আমনের কবরের আমনের 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 কবরের আমনের 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 কবরে কেউ যদি আইসা জুতা দিয়া বাড়িতে আপনি মানবেন? এরপরে আমনের আমি যদি চুরি করি রাষ্ট্রীয় আইনে আমার বিচার হইব, আমি গাঞ্জা খাইলে রাষ্ট্রীয় আইনে বিচার হইব, আমি খুন করলে রাষ্ট্রীয় আইনে বিচার হইব। আমি যদি মরে যাই বিচার কি রাষ্ট্র করব? কেডা করব? তাহলে তুই কবর থেকে লাশটা তুললা ফুললি কি লিখিয়া কথা জবাব দে। তোরা কিসের জনতা? তোরা জঙ্গি জনতা, আমরা সুন্নি জনতা। এই দেশে একটাই কনসেপ্ট, আমরা সুন্নি জনতা। ইনশাআল্লাহ বরদাস্ত করব না। কবর থেকে লাশ তুই আগুন দিয়ে পুরাই দিছ, বড় বড় জাতি, তোমাদের কারণে বিশ্বে আমরা মুখ দেখাইতে পারি না। এতে বাংলাদেশের ধর্মের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং এই দেশের আমাদের সার্বভৌমত্বের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা যে দৃশ্যমান ভাবে ভিডিও ফুটেজ এখনো আছে, এদের শাস্তি আমরা চাই কি চাই না? আবার অনেকে বলে এমুক আসিন, উমুক আসিন, তমুক আসিন। আরে বেটা মানবিক জায়গা থেকে কথা কস না, মানবিক দালালি কম কর, দালালি কম কর।
দালালি তাহির সামনে করিস না। আরে বেটা 14 দিন পর যে তুলছস বেটা রে বেটা পাগল ছাগল বেটা শৈল দি কোনো ফসই কিছু ইচ্ছে না বেড়া দেখবারে অক্ষত লাভ দি ওহন কি ব্যাপার ঘটনাটা কি এই জন্য কার ভিতরে কি আছে কোন জানা তার বিচারের বার কার তুমি যে ফুরতে গেছো তুমি যে পরকীয়া আসক্ত কথা কন না কেন সুন্নি আমি একটু চিল্লাইলে কোন আমি এসে ঝগড়া লাগাই আমি চিল্লাইলে কোন আমি ফেস লাগাই আপনি লাশটা ফুললেন কি লেগে এই ইতিহাসকে আপনি স্বাধীনতার পরে কি দেখছেন কোনোদিন তাহলে কোন আমলে আমরা বাস করতেছি ওই আমলে বাস করতেছি লাশ তুই আগুন দা ফুরাই দে ওই আমলে আমরা বাস করতেছি 90টা মাজারে আগুন ধরাই দে ভাঙচুর করে ওই আমলে আমরা বাস করতেছি শিক্ষকের গায়ে জুতা পরাই দে ওই আমলে ভাস করতেছি দেশ যারা স্বাধীন করছে তাদের গলার মধ্যে জুতার মালা পরাই দে কথা বলে ঠিক না বেঠিক কাজ আমরা শেষ করে দিলাম চিল্লাইলাম অনেকক্ষণ রাগ করেন আমার সাথে রাগ করেন না আমার কি মামলাটা কম দিছে ফাইলি কি আমার বরাক বাস কম দিব এই বলে কি আমি হক কথা বলা বন্ধ করে দিব অনেকে মনে করছে মনে হয় আমি কারো জোরে কথা কই বেডা কারো জোরে কথা কই যখন বুঝালো এটা কিন্তু আমার কইছে যে আমি অমুকের জোরে কথা কই অমুক প্রশাসনের জোরে কথা কই আমি মদিনাওয়ালার ফ্রেমের জোরে কথা কই এটা বুতাম সিস্টেম হলে কইলা দেখাইতাম বেড়া নবীরে ভালোবাসি কত কথা বলেন ঠিক না বেঠি যার কেউ নাই তার কি আছে আরে কে আছে আচ্ছা ছোট্ট ছোট্ট ফুলাফান বাপ মানে না মা মানে না শিক্ষক মানে না কিচ্ছু মানে না দেশটা কই যাইতেছে এই দেশটা কই যাইতেছে বান্ডেলের লুবে পড়ে গেছে এখন সব যে এটার মধ্যে মজা আছে কি এর বিদেশ এটা কি আছে ভাই ধর্মটা বাঁচাই তুইব দেশটা বাঁচাই তুইব কথা বলেন ঠিক না বে ঠিক পারি না বাজার আপনার লাগে ওই আগে যে না রে বাবা সারা তো ফুস্টারি লাগাইতে না লাগলে আনিস ভাই থেকে যায় লাগতো না মার হাবা জোরে গন বাবা চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব এই কথাগুলো গুরুত্ব নেই যে কথাগুলো বলছি এইভাবে কি দেশ চলে বিচার হইতেইব বিচার হইতেইব কথা কোন ঠিক কিনা বিচার হইতেইব নি থাক দে বাদ দে নারে তাকবীর নারে রিসালাত এই পোলাপান স্লোগান দিয়ে মুখস্থ করে ফেলাইছে আমার স্লোগান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হত তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব সুন্নি কি প্রস্তুত আছে শুনেন একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর আলগালগা থাকবেন মুনাফিকি করবেন আমার সামনে এসে মায়ের আপনিও খাইবেন আমিও খামো একসাথে থাকলে সবাই সেফ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন এক মোরা বেড়া দেখছি একটু পরে ফাল ধারি জায়গা কেউ বেড়া শরীর তালের অভাব নাই আগামী বছর মাহফিলটা হইতো নি আরো জোরে আমি যতক্ষণ ওয়াজ করছি কথা কইছি আমি কি কারো চোখে ফেলছে কথা কইছি এবং আমি কি খুতবা পড়ছি আধা ঘন্টা নরমাল কথা কয়ে সময় কাটাইছি ডাইরেক্ট ওয়াজ টিকে গেছে কিছু দুঃখে কথা কইছি এই কথাগুলোর আপনারা নেগেটিভ নিবেন না দেখছেন না গত কয়েকদিন আগে শিক্ষকদের যৌক্তিক দাবি আন্দোলনের পক্ষে আমি কথা বলছি আমি বলছি আমি শিক্ষকের সন্তান বাপ কেমনে সন্তানকে মানুষ করে অল্প টাকার বেতন পাইয়া কেমনে কত কষ্ট করে দিন যাপন করে আমি শিক্ষকের সন্তান আমি দেখছি আমি তাহিরি মারুন আমার আগে দাবিটা মাইনা নেন আলহামদুলিল্লাহ 3 দিন ধরে মাইনা নিছে আলহামদুলিল্লাহ আমি শহীদ মিনারে যাইবার লেগে সব রেডি করছিলাম শুরু করলাম বলে আরেকটা খেলা আবার আরেকটা খেলা হইব সামনে এই আরেকটা খেলা হইব সকল শিক্ষকদের সাথে কোনো বৈষম্য করা চলবে তাদেরকে জাতীয়করণ করতে হবে ইনশাআল্লাহ এই আন্দোলন হবে এফতাদের শিক্ষকদের উপরে জল কামান ছিটানো হচ্ছে
গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে আঘাত করা হচ্ছে, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। ইফতাদি শিক্ষকরা দীর্ঘদিন ধরে তারা লড়াই করে আসছে, সংগ্রাম করে আসছে। আমাদের স্কুল প্রাইমারি যেভাবে সম্মান পায়, রাষ্ট্রের পক্ষ থেকে যে সুবিধা ভোগ করে, মাদ্রাসার ইফতাদি তারা কি সেই সুবিধা ভোগ করার অধিকার রাখে না? আর রাখে কিনা কর না কেন? তো শিক্ষকদেরকে সম্মান করতে